হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা একটা সয়াবিন কারি রেসিপি। তার জন্য প্রথমেই আমি বেশ কিছুটা সয়াবিন নিয়েছি। তারপরে তার উপরে উষ্ণ গরম জল দিয়েছিলাম, দিয়ে 10 মিনিট রাখার পর সয়াবিনগুলো যখন ফুলে গেছে তখন আমি স্কুইজ করে নিলাম ভালোভাবে। জলটা অবশ্যই স্কুইজ করে নেবে, নাহলে একটা গন্ধ থাকে। তারপর আমি প্যানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ওই সয়াবিনগুলো। আমি সয়াবিনগুলোকে ভালো করে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, নাহলেই সয়াবিন একটা বাজে গন্ধ বেরোয়। আমি বলতে পারি আমি এখানে সাফোলার সোয়া চাংস নিয়েছি। এটা আমি পার্সোনালি প্রেফার করি, তাই কোনো পেড প্রমোশন তো অবশ্যই নয়। আর তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, বাট এটা আমি পার্সোনালি প্রেফার করি। তারপর ওর মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে সয়াবিন আর আলুটা ভেজে তুলে অন্য পাত্রে রেখেছিলাম। তারপরে আমি একটা কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। তার মধ্যে অ্যাড করব লবণ, হলুদ, অল্প কোয়ান্টিটিতেই অ্যাড করবে, বেশি করার দরকার নেই। তারপরে আমি একটা পেস্ট দিলাম। এই পেস্টের মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ওটা অ্যাকচুয়ালি পেস্ট না, ওটা আমি হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। এইবার এটাকে উষ্ণ জল দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো ভালোভাবে। তো সমস্ত কিছু না হলে শক্ত থেকে যাবে, ভালোভাবে উষ্ণ জল দিয়ে সময় নিয়ে কষাতে থাকবে। তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমার না এখানে ভিডিওটা একটুখানি ক্লিপটা নেওয়া ভুল ছিল, আমি কাছ থেকে দিচ্ছিলাম বলে ওই ধোঁয়াটা আসছিল। তো আমি যেহেতু হাত দিয়েই ভিডিও করি, কোনো স্ট্যান্ড থেকে করি না, ট্রাইপড দিয়ে করি না, সেই জন্য। তারপরে দেখতে পেলে আমি একটু ম্যাগি মশলা, অলওয়েজ সয়াবিনে যেহেতু একটা গন্ধ থাকে আমি দিই, ওটা দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই কষানো মশলাটার মধ্যে আমি আলু আর যেটা সয়াবিন ভেজে রেখেছিলাম ওটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু সামান্য চিনি, ঘি, আর শেষে আমি একটু ধনেপাতা কুচিও দিয়েছি। তোমরা চাইলে কাসুরি মেথি দিতে পারো, কিন্তু আমি ক্যাপসিকাম দিয়েছি বলে দিইনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা ফলো আমাকে ভীষণভাবে উদ্যম যোগায় ভিডিও বানাতে।